রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিম, আল ঈমান বিদ'আ সাবউনা শুআবা, ঈমানের কতটি শাখা রয়েছে? 70-এর বেশি শাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা, সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বারবার ঘোষণা করছেন, বারবার ঘোষণা করছেন। অন্তরে তো আছে যেটা ফরজ, আর তার বাস্তবায়ন করছেন, কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায়, কোনো বাতিল পন্থীর পরোয়া করছেন না। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তোমরা যে দরগা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল। ওয়ান্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল। ঠিক। 2 নম্বর জিকির তা হচ্ছে তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ পাঠ করা। কি করা? সুবহানাল্লাহ পাঠ করা। এটা হচ্ছে 2 নম্বর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে দুটো কালেমা রয়েছে, জবানে খুব হালকা, দাড়ি পাল্লাতে খুব ভারী হবে, আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে। সে দুটো বাক্য কি? সহিহ বুখারীর শেষ হাদিস একেবারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতে সুবহানাল্লাহর জিকির রয়েছে, 2 বার করে সুবহানাল্লাহ রয়েছে, আর ওয়া বিহামদিহি হামদের জিকির রয়েছে। সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছি না। 3 নম্বর জিকির, যেহেতু 10টা বলতে চাইছি, শুধু পয়েন্টগুলো বলে দিই, আর বাকি ফজিলত ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে। তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির। আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির? 3 নম্বর জিকির বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, ওযু গোসল এটা হচ্ছে ঈমানের অর্ধেক। 50 ঈমান আপনার, কারণ ওযু না হলে নামাজ হবে না। তাহলে ওযুটা হচ্ছে অর্ধেক ঈমান। আর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললেন, হ্যাঁ 2 সেকেন্ড হয়তো লাগলো না, 3 সেকেন্ডও লাগলো না, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নেকির পাল্লা ভর্তি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে কারীমে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ। 4 নম্বরের জিকির হচ্ছে তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা। কি করা? আল্লাহু আকবার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস আছে আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা খুবই প্রিয়। 4টি কথা, 4টি বাক্য অত্যন্ত প্রিয়। কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে 4টি হয়ে গেল। এই 4টা এখন পর্যন্ত বর্ণনা করলাম। 4টার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সহিহ মুসলিমের হাদিস। যেটাই আগে বলেন না কেন, বলছে লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, যেটা ইচ্ছা আগে সুবহানাল্লাহ বলো, আগে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অসুবিধা না, আগে পরে। 5 নম্বরের জিকির হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাইছি, আল্লাহ আমি ক্ষমা চাইছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মার্জনা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আরবিতে বলেন, ভালো বুঝে বলেন, কিন্তু না বুঝে নয়। আর না হলে নিজের ভাষায় বুঝে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই হচ্ছে ইস্তেগফার। তার সাথে তওবা যদি মিলিয়ে নেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিভিন্ন ভাষায় এইরকম সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফার বিভিন্ন বাক্য রয়েছে। কম পক্ষে যদি আস্তাগফিরুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল। নবী সাল্লাল্লাহু দিনে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। অন্য হাদিসে রয়েছে 100 বার করে আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ভ্রান্তি নেই, মাসুম। আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা, তারপরও ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফির, তাকেও আল্লাহ ইস্তেগফার করতে বলছেন। তাহলে আমি আপনি কোথায়? বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, কবিরা সগীরা মাফ করে দেন। 6 নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শয়তান থেকে। আউযু বিল্লাহ, সংক্ষেপে আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আর বিতাড়িত শয়তান থেকে লাগিয়ে দিলে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শয়তান। এটাও আল্লাহর জিকির, আউযু বিল্লাহ। এই যে কোরআন শুরু করবেন, সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শয়তান, যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হইতে, হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে।
শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায়। আউযুবিল্লাহ পাঠ কর। কোন জায়গায় আপনি অবতরণ করছেন, যে কোনো জায়গায় স্টেশনে নামছেন, এয়ারপোর্টে নামছেন, কোনো অমুসলিম দেশে নামছেন, খারাপ জায়গায় নামছেন, কোনো অপরিচিত লোক নাই সেখানে নামছেন, দুশ্মনের ভয় আছে, ডাকাতের ভয় আছে, চিন্তাকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রাতের অন্ধকারে ভয় লাগছে, জিন শয়তান বলে বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অফিসে বড় হিংসুক আছে, জালেম আছে, তারা আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করছে, বের করার চেষ্টা করছে, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সহিহ মুসলিম, লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করবে না। বহু লোক হিংসা করে শত্রুতা করেছে, তারা কি চলে যেতে হয়েছে, কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জায়গাতে বহাল আছে। আল্লাহ যেন এই জিকিরগুলি করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের সেই হাদিসের থেকে ইঙ্গিত করে দিলাম। 7 নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা। বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ শুরু করবেন কি বলবেন? বিসমিল্লাহ। খেতে বসছেন, বিসমিল্লাহ। খাওয়া দাওয়া শুধু নাই, এক গ্লাস পানি, এমনি পানি খাচ্ছেন আপনি, বলে বিসমিল্লাহ। চা খেতে যাচ্ছেন, বিসমিল্লাহ। কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন, বেড়ে দিচ্ছেন, বলে বিসমিল্লাহ। কথা বোঝা গেছে? এমনকি বাথরুমেও যাচ্ছেন, যখন বিসমিল্লাহ পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে, জিন শয়তান আর আপনার লজ্জা স্থান দেখতে পাবে না। 7 নম্বর জিকির হয়ে গেল। এগুলোর দলিল রয়েছে, সময় স্বল্পতার জন্য বললাম। 8 নম্বর জিকির হচ্ছে হাউকালা পড়া, মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া। তুমি যদি ক্ষমতা না, আমার কোনো ক্ষমতা নেই, শরীরের ক্ষমতা নেই, মানসিক শারীরিক আর কোন রকমের ক্ষমতা নেই, আর্থিক সব ক্ষমতার মালিক তুমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অনেক বেশি ফজিলত রয়েছে। 9 নম্বর জিকির হচ্ছে দুরুদ পাঠ করা, সালাত পেশ করা। একবার যদি পড়েন তো 10 বার আল্লাহর রহমত নাযিল হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এইভাবে পাঠ করবেন। 10 নম্বর জিকির, যেটা সবচেয়ে উত্তম জিকির, সেটা হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। যত বেশি তেলাওয়াত করবেন, যত বেশি মুখস্থ করবেন, যত বেশি